কবর হচ্ছে পরকালের প্রথম স্তর, প্রথম বিপদ। ভাই না জামিন হো ফাবাদ হাইসরমিন হো। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দ্বীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে, ইয়াজরিবু জারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের ভিডিওটার আপনি রিয়াকশন দেখবেন, মানে সেই রকম একদম ফাটাফাটি একটা রিয়াকশন, মানে বুঝতেই পারবেন না এই রিয়াকশনটার ভিতরে কি আছে। কবরের যে চিৎকার সবাই শুনতে পাবে, কিন্তু আপনি শুনতে পাবেন না। কবরের যে চিৎকার সবাই শুনতে পাবে, 500 কিলোমিটার দূরে সবাই শুনতে পাবে। গাছপালা, পশু, গাছপালা মানে বস্তুত্ব জাতীয় জিনিস সব শুনতে পারবে, কিন্তু মানুষ শুনতে পারবে না যে ওর কবরে আযাব হচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন যে আমরা কোন অবস্থায় আছি। চলুন ভালোভাবে রিয়াকশন ভিডিওটা দেখি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর কবর চিৎকার সম্পর্কে কি বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে কি বলেছেন। আজকের এই ভিডিওর রিয়াকশনটা হয়তো বা তোমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। চলুন দেখে আসি। কবরের চিৎকার, সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শুনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শুনে না, কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে না, তার সংসার নাই, তার বিবাহ শাদী নেই, তিনি হচ্ছেন ফেরেশতা। প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন, এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লাঠি দিয়ে মারা হয়, যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফায়াসিরু তুরাব, সেটা পাথর হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একবারে খান খান হয়ে। চিন্তা করেন, যদি কবরে যদি আজরাইল যখন কারো জন জান কবজ করে, আজরাইল যখন কারো জান কবজ করে, তখন কিন্তু সে কানে শুনে না বা কিচ্ছু দেখে না, সে অন্ধ, মানে সে কিছুই বোঝে না, সে কিছু শুনতে পায় না। যে চিৎকার করবেন আপনি, আপনাকে যখন মেরে ফেল, মানে আপনাকে যখন মায়াতুল মউত আসে, আপনার জান কবজ করবে, তখন আপনি যে জোরে চিৎকার করবেন সে কিচ্ছু শুনতে পারবে না, দুনিয়ার মানুষ শুনতে পারবে না, মানে এক কথা জীব কোনো শুনতে পারবে না। কিন্তু বস্তুত জিনিস যেমন গাছপালা সবাই কিন্তু শুনতে পারবে আপনার চিৎকার। তাহলে আপনি কত কত কোন জায়গায় আছেন আপনি একবার চিন্তা করেন। আপনি যে কেন যে পাপ করতেছেন, আমরা যে কেন পাপ করতেছি আমরা এটাই বুঝি না। ভালোভাবে দেখিলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই কবর চিৎকার হয়তো বা আপনার আজকের এই ভিডিওটা জীবন পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে। যেই হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? এখানে চিৎকার করছে, তার কণ্ঠ, তার শব্দ শুনতে পাচ্ছে 50,000 কোটি কিলোমিটার দূরে। যে মানুষ, যে জীবজন্তু আছে, জিন আর মানুষ ব্যতীত যেই পদার্থ, জড় পদার্থ আছে, সে শুনতে পাচ্ছে। কবরের শাস্তি শুনতে পাচ্ছে, গিলাসটা
কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই বক্সটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক, সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। তাহলে আপনি চিন্তা করেন, যদি মানুষ আর জিন যদি কবরের চিৎকার যদি শুনতে পেত, তাহলে তারা বাঁচতো না, বা আমরাই বাঁচতাম না। যদি আমরা যদি কবরের চিৎকার, কবরের আযাবগুলো আমরা শুনতাম, তাহলে আমরা অবশ্যই বাঁচতাম না। কারণ এত জোরে চিৎকার করবে, এই চিৎকার আমরা সহ্য করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই, আল্লাহ তাআলা আমাদের সেই ক্ষমতা দেয় নাই। তাই আমাদেরকে নেক আমল করতে হবে এবং সঠিক রাস্তায় চলতে হবে, দান সদকা বেশি জারিয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে হবে। বুঝতেই তো পারছেন যে কবরের চিৎকার কতটা ভয়ঙ্কর হয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যত ভিডিও দেখেছি, সব ভিডিওর মধ্যে আমার মনে হয় এই ভিডিওটাই বেস্ট। চলুন একটু ভালোভাবে বুঝে আসি কি বলেন। না, আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। যখনই তিনি জানাজায় দাঁড়াতেন, তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে যে 2 হাত 2.5 হাত গর্ত করে কবর করা হয়েছে, তার নাম কবর নয়। সেটাই যদি কবর হতো, তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানে 2-2.5 হাত যে কবর করা হয়, সেটাই কবর নয়। সেটাই যদি কবর হতো, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? সেটাই যদি কবর হতো, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাক। এই দীর্ঘ সময়ের নাম কবর, এটা কোনো জায়গা, কোনো স্থান নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো, খারাপটা হলো খারাপ। মানুষটা যদি ভালো হয়, মরার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন, তখন যদি তার উত্তর ঠিক হয়, তাহলে ফেরেশতা বলবেন নামকা নাওমাতিল আরুসে লাইক দইলা আবালিহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া। যখনই তাকে ঘুমাবে, ঘুম থেকে চিন্তা করেন একবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে যদি কবর থেকে মুক্তি চায়, কবরের আযাব থেকে মুক্তি চায়, তাহলে আপনি আমি সাধারণ একজন মানুষ, তাহলে আমরা কি করব? তাই আমাদের কি করা উচিত? যে আপনি আমি যদি কি কবর থেকে আযাব থেকে মুক্তি না পাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? হায় আল্লাহ, আমাদের রক্ষা করো। চিন্তা করেন, আবার কবরে যদি আপনি যেতে চান, মানে আমরা শুধু জানি যে মরলেই মাটি দিয়ে আসে। আচ্ছা ধরেন মরলেই আমাদের মাটি দিয়ে, আচ্ছা যারা আগুনে পুড়ে যায় বা তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, যাদেরকে বাঘে শিয়ালে খায়, তাদের কি অবস্থা? তাদের কিভাবে কবর দেয়? তাদের কি কবর হয়? মানে নাম মাত্র কবর, যে আমরা কবরের আযাব পাইতেছি। কবর মানে আপনার মৃত্যুই মানে কবর হিসেবে এটাই বোঝা যায়, আপনার মৃত্যু মানেই কবর। চলুন ভালোভাবে দেখে আসি, তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তখন সে একটু কষ্টবোধ মনে করে বলবে, এখনই তো মাত্র ঘুমালাম, কেমন হয়ে গেল, এখনই তো ঘুমালাম, কেন আমাকে এভাবে উঠানো হলো? তার এরকম একটা পরিবেশ থাকবে। অথচ সেই লোকটা কবরে ঘুমিয়ে আছে 4000 বছর থেকে, 10,000 বছর থেকে। তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। তা 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে। এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা। আর যারা খারাপ মানুষ, তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই? কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে। আপনি পাশে বসে আছেন, আপনার ভাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে, গোখরা সাপ তাকে দংশন করছে, সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে। এরপরে তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে গমা সাপ কত বড় ছিল, রং কেমন ছিল, কিভাবে তা দংশন করছে, সে সব কিছু এখন অক্ষর অক্ষরে বলে দিতে পারবে ঘুম থেকে উঠে। কিন্তু যে পাশে বসে আছে সে কিছুই দেখতে পায় না। অবাক করা কাহিনী। চিন্তা করেন আপনি একবার, যে
আপনি যদি ভালো আমল করেন তাহলে আপনি বাসর ঘরে যে রাতে ঘুমাবেন, বাসর রাতে আপনি বিয়ে করার প্রথম রাতে যদি আপনার স্ত্রীর সাথে আপনি যদি ঘুমান, মানে আপনাকে কেউ কিন্তু ডিস্টার্ব করবে না, সেই রকম ঘুম আপনি ঘুমাবেন। কবরে যদি আপনি পৃথিবীতে যদি ভালো আমল করে কবরে যান আপনি, তাহলে আপনি ঘুমাতে পারবেন, সেই রকম ভাবে আপনি ঘুমাবেন, তাকে আপনাকে কেউ জাগাবে না, আপনি সেটা 2 ঘন্টা হোক আর বা 3 ঘন্টা হোক। আর অন্যদিকে আর একটা কথা বলেন, আপনার পাশে যদি আপনার ভাই থাকে, তাহলে তার ভাইকে যদি আপনি সাপে যদি দংশন করে, গোকরা সাপে যদি দংশন করে, তাহলে তারপর আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি দেখতেও পারবেন না, শুনতেও পারবেন না, অথচ তার কবরে আযাব চলতেছে আপনি জানেনই না। চলুন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, নেক আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে হয় এরকম হলো কবরের শাস্তি। আপনি কবর খনন করে সাপ দেখবেন এ কথা ঠিক নয়। ওই যে একটা কাগজে লেখা ছিল যে জনৈকে ইমাম সৌদি আরব থেকে ইমামতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ পেঁচিয়ে ধরে আছে। তারপরে বলে দিলেন যে এইটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো। একেবারে নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ দেখা তো বহু দূরের কথা, শুনতে সক্ষম নয়। কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা, মানুষ শুনতে সক্ষম নয়। অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম। এটা মানুষের পক্ষে সহজ। তাহলে আপনি চিন্তা করেন, আমরা এত ভিডিও যে দেখি যে কবর চিৎকার শোনা যাইতেছে, কবরের আওয়াজ আইতেছে, জাহান্নামের আযাব হইতেছে, মানে এগুলো সব ভুয়া, এগুলো সব ফেক। মানে অনেক আলেমগণের আছে যারা বলে যে কবরের চিৎকার শোনা যাচ্ছে, কবরের আওয়াজ আসতেছে, এটা আমরা শুনতে পাই, কিন্তু আসলে এটা সম্পূর্ণ মনে হয় মিথ্যে, সম্পূর্ণ মনে হয় মিথ্যে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বললো যে আসলে এই ভিডিওগুলো যারা বানায় এইগুলো কিন্তু হারাম, এইগুলো কিন্তু হারাম। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার জ্ঞান দান করুক, সঠিক বুঝার তৌফিক দিক। আলহামদুলিল্লাহ। শাস্তি কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন, কিয়ামত। লাকে ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন। আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন, আলাম আকুল্লাক লা তাসিনি, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? কতবার বলেছিলাম আব্বা আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমার কথা শোনেন, আপনি আমার কথা শোনেন। তখন তার পিতা আজর বিচারের মাঠে বলবে, আলিয়াউমা আসিকা, বেটা আজকে তোমার নাফরমানি করব না, যা বলবে সেটা আমি মানব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, প্রতিপালক আমার পিতা আজকে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আইয়ু খিজির আযদা মিন আবিল আবাদ, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আমি ইব্রাহিম। আপনার আমার অপমান হলো, সব থেকে অপমান হলো যে আপনার বাবা যদি যায় জাহান্নামে আর আপনি যদি যান জান্নাতে, এটা সব থেকে বড় অপমানজনক। এটাই বুঝাইছেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী এটাই আমাদেরকে শিখিয়ে গেছেন যে আপনি যদি ভালো আমল করার চেষ্টা করেন, আপনি যদি জ্ঞানী হন, আপনি যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে, আপনি আপনার বাবা মাকে বুঝান, আপনি আপনার বাবা মাকে বুঝান। ইব্রাহিম নবী কিন্তু জান্নাতে যাবে, কিন্তু ইব্রাহিম নবীর বাবা তিনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না, তিনি জাহান্নামেই চলে যাবেন। এর থেকে সব থেকে বড় অপমানজনক কথা আর কি হতে পারে? আসলেই তো কথা বাস্তব। আপনার বাবা, আপনি যদি ভালো কাজ করেন আর আপনার বাবা যদি গাঞ্জা মদ খাওয়া পারে, এটা তো একদম অপমানজনক, এর থেকে লজ্জাজনক আর কিচ্ছু হয় না। এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম শুনে রেখো, তোমার পিতা আমার নবীকে মানেনি, তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না। তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো, সাপের আকৃতি করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সে তার নিজের পিতাকে হাত দিয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন, যদিও
অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে, তারপর তার পা ধরে, সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাস্তবত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই করবেন। যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, এই বাচ্চা, ওই ছেলেটা ওভাবে হাঁটছে কেন? ও তো চিন্তা করেন, যদি ইব্রাহিম নবীর বাবা যদি জাহান্নামে যায়, তাহলে আপনি আমি কোন অলির ছেলে, কোন অলির বাবা মা? আপনি একবার চিন্তা করেন যে ইব্রাহিম নবী, যিনি নবীদের পিতা, তিনি যদি তার নবীদের পিতা যদি জাহান্নামে যায়, আপনি আমি কে? আপনি আমি কতটুকু আমল করেছি? আপনি আমি আল্লাহ তাআলার কাছে কয়টা পরীক্ষা দিয়েছি? আপনি একবার চিন্তা করেন। বুঝতেই তো পারতেছেন আপনার সামনে কি করতে হবে, আপনাকে কোন কোন জায়গায় কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে আমল করতে হবে। আপনি তো এই ধারণা পাচ্ছেন আজকের ভিডিওটাতে। আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন ভাই, জীবনটা আপনার পরিবর্তন হয়ে যেতে পারে। দেখলে তো আমার কথা বুঝতে পারবে না। দয়া করে কোনো কাজ দেখায়েন না, কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আমি অত কোরআন হাদিস জানি না, সারা রাত বক্তব্য করি না। আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না। আমি আপনার জন্য এসেছি কষ্ট করে। মহিলা মানুষ, আপনাকে বলছি, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে গল্প করতে করতে যায়েন না। আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার, একটা আপনার হায়াবোধ থাকা দরকার। আপনি মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? এত গল্প করেন কেন? ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার চলে যাচ্ছেন। আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ, আমার একটা লজ্জার ব্যাপার আছে, আমার একটা শরমের ব্যাপার আছে। জাহান্নাম মহিলা দিয়ে ভরা, দিন রাত শুনছেন, হুঁশ হয় না? জাহান্নাম বলতে নারীকে বুঝায়। জাহান্নাম চিন্তা করেন একবার, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে আমি এই জিনিসগুলো আমার ভালো লাগে যে তিনি ডাইরেক্টলি শাসন করেন, মানে একদম প্র্যাকটিক্যালি শাসন করার চেষ্টা করেন। যে এই মহিলা এই ধমকগুলো যদি যারা বুঝে তারা কিন্তু পজিটিভলি নেবে, আর যারা বুঝে না তারা কিন্তু নেগেটিভলি নেবে। কারণ এই জিনিসগুলো আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু আমরা বুঝি না ভাই, এই জিনিসটা আমরা বুঝি না। যে আব্দুর রাজ্জাক ইউসুফ যে ঝাড়িগুলো দেয়, এই ঝাড়িগুলো একদম কারেক্ট ঝাড়ি। কারণ এই ঝাড়ি আপনার বাবাও মাও আপনাকে মনে হয় দেয় না যে এই মহিলা এই তোমার কি বোঝো না, তুমি যে একটা মহিলা মানুষ, মহিলা দিয়ে তো জাহান্নাম ভরা। 12,000 না কত কিলোমিটার দূর নিচে কিন্তু, মাটির নিচে কিন্তু জাহান্নাম। এইটা মহিলাদেরই আওয়াজ শোনা গেছে বেশি। তাহলে আপনি আমি চিন্তা করেন যে মহিলা মানুষদের অবস্থা, করুণ অবস্থা কি হবে। চলুন দেখি। নারীকে বুঝায়, এ কথা আমরা তো বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশই নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই ছেলে, তুমি এভাবে সাড়া দিবা না কোথায়, চুপচাপ বসে থাকো, তুমি লজ্জাবোধ করো। তোমার মাই তো এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, তোমার শরম হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট ব্লাউজ পরে আর দিন না কাটায়, সময় না কাটায়। তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার। তোমার বাপ এখন দাড়ি চেঁচা এখানে বসে। যাক, আমরা অনেক কিছু শিখলাম আজকের এই ভিডিওটাতে। যদি তোমাদের নেক্সট পার্ট চাও, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হুজুরের যে কড়া শাসনগুলো, এইগুলো আমাদের একদম মুগ্ধ করা শাসন। কারণ এইগুলো আপনার আমার জীবনের এক পরিবর্তন আনতে পারে। এই যে কবরের আযাব সম্পর্কে তিনি এতগুলো আলোচনা করলেন, ইব্রাহিম নবী সম্পর্কে আলোচনা করলেন, তার বাবা সম্পর্কে আলোচনা করলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কবরের আযাব সম্পর্কে, আবার কবরের আযাব চিৎকার কে কে শুনতে পাবে। তাহলে বুঝেন আপনি আমি কি করতেছি, কি পাপ করতেছি। আমরা কত নয় পাপ করতেছি, অথচ আমরা জাহান্নামের চিন্তা করতেছি, যে আমরা জান্নাতে যাওয়ার চিন্তা করতেছি, যে আসলে আমরা কত কিছুই না করবো। যে বুঝতেই তো পারছেন আপনার আমার করণীয়টা কি ভাই, আপনার আমার করণীয় কি, আপনার আমার বর্তমান প্রয়োজনটা কি, আপনার আমার বর্তমান দরকারটা কি। আমরা এখনই, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সালাত আদায় করবেন, এবং যদি অমুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ইসলামের দাওয়াতে রইল আপনার কাছে, আপনি ইসলাম গ্রহণ করার চেষ্টা করেন। কারণ
আপনি ইসলাম গ্রহণ না করে জান্নাতে কখনোই যেতে পারবেন না। আর যদি ইসলাম গ্রহণ করেন অবশ্যই একদিন আপনি জান্নাতে যাবেনই, আপনি জাহান্নাম থেকে রক্ষা পেতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। ওয়াকাদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন অন করে ভিডিওতে একটা লাইক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াখাদ্দান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। পরে যদি নেক্সট পার্ট লাগে আমি নেক্সট পার্ট তৈরি করে দেবো, আপনাদের অবশ্যই দেখতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।